অনেকে বাড়িতে কুকুর পোষে, কুকুর পোষে না, অনেকে বাড়িতে কুকুর পোষে। গভীর রাত্রে বাড়িতে গিয়েছে, পায়ের আওয়াজ শুনে কুকুর তার ভাষায় বলেছে স্টপ, হোল্ড। বাড়িওয়ালা বলছে এই থাম। কুকুর বাড়িওয়ালার গলার আওয়াজ বুঝতে পেরেছে। সে মনে করলো আমি তো ভুল করেছি, এ তো চোর না ডাকাত না, আমার মালিক। কুকুর মালিকের কাছে চলে গেল, লেজ নাড়তে লাগলো আর তার ভাষায় বলতে লাগলো এক্সকিউজ মি, আই এম এক্সট্রিমলি সরি। সে লেজ নেড়ে নেড়ে নিজের দুঃখ প্রকাশ করলো এবং বাড়ির ভিতরে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিল। কিন্তু এই লোকটি যদি বাড়িওয়ালা না হয়ে যদি চোর হতো, ডাকাত হতো, আর যদি আওয়াজ দিত, কুত্তায় তারা ছাড়তো না। কাজী কি বোঝা গেল? কুত্তার মতো একটি নিকৃষ্ট প্রাণী, সে মালিক চেনে, মালিকের বন্ধু চেনে, মালিকের শত্রুও চেনে। সূরা আন-নাবা। আলোচনা তো শেষ করতে পারবো না, তবে সংক্ষেপে কথা বলবো। শেষ করতে পারবো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার আল্লাহ পাক বলেন, ও আমার নবী আপনি বলুন, तमाम পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে तमाम পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এ হচ্ছে সে আজিম কিতাব। কি দুর্ভাগ্য আমাদের, এত বড় কিতাব, এর দ্বারা শিক্ষা নিতে পারলাম না। প্রিয় ভাই সব, এই কিতাব দিয়েই, এই কিতাবের কারণেই তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের কদমের উপরে চুমা খাইছিল। সুবহানাল্লাহ। আজ আমরা লাথি খাই, আর ওই সময় আমাদের পায়ে ওরা চুমা খাইতো। আজকে রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার যেমন সুপার পাওয়ার, সেই যুগের এরা হলো সুপার পাওয়ার। সেই যুগের সুপার পাওয়ারেরা মুসলমানদের পায়ে চুমা খাইতো, আর আজকের সুপার পাওয়ারেরা আমাদেরকে মারে। কথা ঠিক কিনা? এই মার কেন খাইতেছে? शेर की सर पे बिल्ली खेल रही, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। সিংহের মাথার উপরে বিড়ালেরা আজ লাফালাফি করতেছে। মুসলমানেরা সিংহের জাত, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, শহীদ তিতুমীরের উত্তরসূরি, তাদের মাথার উপরে বুশ আর শ্যারনের মতো বাঁদরেরা মুসলমানের মাথায় লাফাচ্ছে। মুসলমানদের বদকিসমত, শাহাদাত কি তামান্না ভুল গই। এ মুসলিম মিল্লাত শাহাদাতের তামান্না কলিজা থেকে উঠে গিয়েছে। তসবিহ কি দানু মে জান্নাত ঢুঁढ রহি, তসবির দানা গনে কোন বেহেশতে যাব, কোন বেহেশতে যাব, কোন বেহেশতে যাব। জান্নাতের তসবির দানার ভিতরে জান্নাত পাওয়া যায় না। তাহলে রাসূলুল্লাহ বলে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সায়ুফ, জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে। যতদিন মুসলমানদের হাতে ছিল কোরআন আর তরবারি, ততদিন ছিল মুসলমানদের বিজয়ের কাল। বিশ্বকবি, কবি সম্রাট, বিশ্বকবি
ডক্টর আল্লামা ইকবাল, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তোমাদেরকে আজ এই জাতির মুসলিম মিল্লাতের অরুজ এবং জাওয়াল, উত্থান আর পতনের ইতিহাস শোনাই। এই মুসলমানদের হাতে যতদিন ছিল তরবারি আর কোরআন, ততদিন দুনিয়া তার পায়ে চুমা খেয়েছে। আর যখন কোরআনের পরিবর্তে এসেছে তবলা, বেহালা, গিটার, নারিন্দা, সারিন্দা, হারমোনিয়াম, সারেগামা, এই কপাল পোড়া যন্ত্রগুলি যখন মুসলমানদের হাতে এসেছে, কোরআন আর তরবারির পরিবর্তে কপাল পোড়া শুরু হয়েছে সেই দিন থেকে। প্রিয় ভাই সব, এটা একটা আলাদা বক্তৃতা, সেদিকে আমি যাব না। আমি আপনাদেরকে তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। যেখান থেকে শেষ করছিলাম কাল, তারপরের থেকে শুরু হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই। আর একটু বলে নেই, নিতান্ত মানুষ তো আমরা, পেশাব পায়খানার জরুরত হতে পারে, ঠিক কিনা বলে? এরকমের পেশাব পায়খানার জরুরত ছাড়া মাহফিল থেকে কেউ উঠে হাঁটবেন না, কারণ আপনার যাওয়ার কোনো রাস্তা নাই। সমস্ত রাস্তা বন্ধ। যেখানে যাবেন মুসলমানদেরকে কষ্ট দেওয়া ছাড়া আপনার কোনো পথ নাই। আর মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। নিতান্ত পেশাব পায়খানার জরুরত ছাড়া আল্লাহর কোন বান্দা মাহফিল থেকে লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله العظيم سورة النبأ إن للمتقين مفازا অবশ্যই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান। হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, বাগবাগিচা, আঙ্গুর, নবযৌবনা সমবয়সী তরুণী বৃন্দ এবং রয়েছে উচ্ছ্বসিত পান পাত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে তারা কোনো আজে বাজে মিথ্যে কথা শুনতে পাবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাদের রবের পক্ষ থেকে এছাড়াও রয়েছে যথেষ্ট প্রতিদান এবং পুরস্কার। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের আর এর মধ্যস্থিত সব কিছুর মালিক, যার সামনে কথা বলার সাহস কারো থাকবে না। এটা হলো যে আমার তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা। এখন আমরা ব্যাখ্যার দিকে যাব। আমি গতকাল বলেছি কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানেই নিজের নাম বলেছেন জব্বার, কাহ্হার, সেখানেই আল্লাহ পাক নিজের নামের পরিচয় দিয়েছেন রহমান, রহিম। পরপরই বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায়। যেখানেই বলেছেন জাহান্নামের কথা, সাথে সাথেই আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা। যেখানেই বলেছেন আযাবের কথা, সাথে সাথেই বলেছেন রহমতের কথা। সুবহানাল্লাহ বলবেন না? গতকাল আমরা শুনেছি জাহান্নামের কথা, ঠিক না? আজকে আল্লাহ পাক বলছেন আমি মুত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি। মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না, আসল সাফল্যের জায়গা কোথায়? পরকালে। বলেন আসল সাফল্য কোথায়? পরকালে।
কত বড় মন্ত্রী হইলেন, কত বড় ডাক সেটে নেতা হলেন, কোন দেশের প্রধানমন্ত্রী হলেন, কত টাকার মালিক হলেন, এটাই আপনার সফলতার বিফলতার মানদণ্ড নয়। আসল সাফল্যের মানদণ্ড কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি ব্যবহার করবেন, ওটার উপরই সফলতা নির্ভর করবে, বিফলতা নির্ভর করবে। প্রিয় ভাই সব, কিয়ামতের সাফল্য শুধুমাত্র মুত্তাকীদের জন্য। কাদের জন্য বলুন? মুত্তাকীদের জন্য। আরবি ভাষায় তাকওয়া বলে একটি শব্দ আছে। এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে চলা, সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা, এটার নামই হচ্ছে তাকওয়া। একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে, সে মানুষটি ফেরেশতার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায়, আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায়। বলেন তো জিনিসটার নাম কি? তাকওয়া। বলেন না নাম কি? তাকওয়া। এই তাকওয়া দিয়েই, এই তাকওয়া যার ভিতরে সৃষ্টি হয়, সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ পাককে ভয় করো, যতটা ভয় করা সম্ভব অতটাই ভয় করো। এর একটি সহজ ব্যাখ্যা এভাবে দেওয়া যায়, তাকওয়া কাকে বলে? একটি সংকীর্ণ রাস্তা, সেই রাস্তা দিয়ে, সেই রাস্তার দুই দিকে আছে কাঁটা যুক্ত লতা পাতা। এরকম একটা রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, তখন আপনি বলুন তো, তখন আপনি বলেন কিভাবে যাবেন? আপনার গায়ে জামা আছে, চাদর আছে, রাস্তাটা খুব ন্যারো, দুই দিকে কাঁটা যুক্ত লতা পাতা। বেতের গাছ দেখছেন? বেত, ওই রকমের বেতের কাঁটা যুক্ত লতা পাতা আছে। যাবেন কেমনে? যাওয়ার সময় জামা কাপড় খুব আঁটশত করে সতর্ক হয়ে আপনি যাবেন, যাতে কাঁটা লেগে আপনার জামা না ছেড়ে, আপনার গায়ের চামড়া না ছেড়ে। এটার নামই হচ্ছে তাকওয়া। সতর্কতা অবলম্বন করে চলা। এটার একটা দৃষ্টান্ত আমি এইভাবে দেই। বাইন মাছ তো আমরা সবাই কম বেশি লোকেরা খায়। চট্টগ্রামে বাইন মাছরে কি বলে? যাক, অন্তত একটা মাছের নামে আমরা এক আছি, বাইন মাছ। এই বাইন মাছ থাকে কোথায় বলেন তো? কাদার মধ্যে থাকে। যারা বাইন মাছ ধরেছে তাদের মুখে শুনেছি যে বাইন মাছ যতই কাদার মধ্যে দিয়ে টাইনা বাইর করলাম, এর গায়ে কোনোদিন কাদা দেখি নেই। তা শুধু খাবেন না, ওর কাছ থেকে অন্তত তাকওয়ার শিক্ষাটা নিবেন। ও কাদায় থাকে, তাকওয়ার কারণে কাদা ওর গায়ে লাগে না। তাকওয়া মানে বেঁচে চলা, সতর্ক হওয়া। সতর্ক থাকে, গায়ে লাগলো না। আপনিও আপনার সমাজকে পরিচ্ছন্ন বানাবেন, নিজেও পরিচ্ছন্ন থাকবেন, আল্লাহকে ভয় করে চলবেন, সতর্ক হবেন, এটার নামই তাকওয়া। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মরে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, ভয় করার মতোই ভয় করো, যেমনটি আল্লাহ পাককে ভয় করা উচিত ওইভাবে ভয় করো, জীবনের সকল কাজে উঠতে বসতে। প্রিয় ভাই সব, মানুষের মর্যাদা টাকায় বাড়ে না। আপনি সৈয়দ বংশের লোক, এটা দেখার আল্লাহর কোনো জরুরত নাই। আপনি বড় আলেম, এটা দেখার জরুরত আল্লাহর নাই। আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, দেখার কোনো দরকার আল্লাহ পাকের নাই। কোন পয়গম্বরের বাপ, কোন পয়গম্বরের মা, কোন পয়গম্বরের স্ত্রী, তাও দেখার দরকার নাই আল্লাহ পাকের। আল্লাহ পাকের কাছে মর্যাদা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে সেই ব্যক্তির, যে ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহ পাককে ভয় করে। সুবহানাল্লাহ বলি। এই ধরনের যারা আল্লাহ পাককে ভয় করে চলবে জীবনের সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ভয় করবে, শুধু এক ক্ষেত্রে না, সব জায়গায়। এই জন্য ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা,
জবাবদেহিতা শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদেহিতা নয়, শুধু গভর্নমেন্টের কাছে জবাবদেহিতা নয়, সব থেকে বড় জবাবদেহিতা কার কাছে বলেন? চিল্লায় বলুন। আল্লাহ পাকের কাছে জবাবদেহিতা সব থেকে বড় জিনিস। এই কথাটি মনে রেখে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, ভালো হবে। অফিসে ভালো কাজ করবেন, চুরি করবেন না, ডাকাতি করবেন না, গভর্নমেন্টের গম বেচবেন না, গম চুরি করে খাবেন না। মানুষেরা এই যে একবার আমি চট্টগ্রামে কোন জায়গায় যেন আমার মনে নাই, একটা জানাজায় শরীক হয়েছিলাম। জানাজা শেষে বহু বছর আগের কথা, জানাজা শেষে ইমাম সাহেব সকলের দিকে তাকাইয়া জিজ্ঞেস করলো, কেন আসিল? লোকেরা বলল গম আসিল। তা আমি তখন প্রথম চট্টগ্রামে আসছি, আমি ওই অর্থই বুঝি নেই। আমি জিজ্ঞেস করলাম ইমাম সাহেবকে, সবাই চলে যাওয়ার পর বললাম, মৌলানা সাহেব আপনি বললেন কেন আসিল, এটার অর্থটা আমি ভালো বুঝি নেই। আর গম আসিল, তো জানাজার মধ্যে গমের সম্পর্ক কি? চাউল গম এগুলি তো মানুষে খায়। উনি বললেন যে কেন আসিল মানে লোকটা কেমন আসিল। লোকেরা জবাব দিল গম আসিল, তার মানে ভালো ছিল। তা বললাম তাতে হইল কি? কয়েছে হলো এই এতগুলি মানুষে বললো ভালো, আল্লাহ বলবে ভালো, জান্নাত দিয়ে দিবে। আমি বললাম আল্লাহ সম্পর্কে আপনার এই রকমের ধারণা? এই লোকটা ভালো হোক, আমিও কামনা করি ভালো হোক, কিন্তু একজন কন্ট্রাক্টর 5 কোটি টাকার একটি কাজ পেয়েছে, সেই কাজে খরচ করলো 1.5 কোটি আর 2 কোটি, 3 কোটি টাকা মেরে দিল। রাস্তার ইট খাইলো, সিমেন্ট খাইলো, রড খাইলো, বাড়ি খাইলো, গাড়ি খাইলো, বিল্ডিং বানায় 2 বছর যেতে না যেতে ভেঙে যায়। কালভার্ট ব্রিজ বানাচ্ছে, বানাবার আগেই ভাঙ্গা শেষ। এই লোকটা এই রকমের যে টাকা মারলো, সরকারের টাকা, জনগণের টাকা মারলো, সর্বনাশ করলো, মিথ্যা সাক্ষী শিক্ষা দিল আইনজীবী হয়ে, এই যে কাজগুলি করলো, সবাই বলল লোকটা ভালো। এই মাঠ জোড়া লোক বলল এই মৃত্যু ব্যক্তি ভালো। আর আল্লাহ যদি বলেন এরকম একটা লোককে আল্লাহ যদি বলেন ভালো, তাহলে তিনি আহকামুল হাকিমিন হবেন কিভাবে? প্রিয় ভাই সব, লোকেরা ভালো বললে এই ভালোটা আল্লাহ গ্রহণ করেন। সেটা কিভাবে? আপনি তো জোর করে আদায় করছেন, মানুষের জিজ্ঞেস করছেন লোকটা কেমন, তার কাছে যে টাকা পাবে, তারে যে গাইলাইছে, তারে যে মারছে, সেও বলবে ভালো। এত মানুষের মধ্যে উল্টা কইয়া সে জান নিয়ে ফেরবে কেমনে? কিন্তু আসল কথা কোনটি? আসল কথা হলো একটি লোক মারা গেছে, কেউ জিজ্ঞাসা করে নাই, কানে আসা মাত্রই একজনের মুখ থেকে বেরিয়ে গেল, আহারে লোকটা বড্ড ভালো ছিল। এইটা আল্লাহ গ্রহণ করবেন, সুবহানাল্লাহ, এটাই আল্লাহ গ্রহণ করবেন। সেই জন্য এই কাজগুলি হতে হবে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহকে ভয় করতে হবে। ফিস সিররি ওয়াল আলানিয়া, এটি প্রকাশ্যে এবং গোপনে, সর্বাবস্থায় কলিজার মধ্যে ভয় থাকবে কার? চিল্লায় বলতে হবে কার? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, মনে থাকবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। আল্লাহ ছাড়া এত কাউকে ভালোবাসবো না। সব থেকে ভালোবাসবো কারে? আল্লাহকে। ভয় করব কারে? আল্লাহ পাককে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাদা, ঈমান হচ্ছে দুটি জিনিসের মধ্যে, ঈমান এবং আশা। ঈমান এবং আশা, ভয় এবং আশা, ভয় এবং আশা, এই দুইটার মধ্যে হলো ঈমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, একটা মানুষ মাত্রই জাহান্নামে যাবে, আমি আল্লাহ পাককে এত ভয় পাই, হতে পারে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি। আর যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি মাত্র মানুষ জান্নাতে যাবে আর সব জাহান্নামে যাবে, আমি আমার আল্লাহকে এত আশা করি, এতই তার উপরে আশা রাখি যে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি। ভয় এবং আশা, এই দুটির ভিতরেই হয়েছে ঈমান। এই ধরনের পৃথিবীতে আল্লাহকে ভয় করে যারা চলবে, যা পাইল ওর উপরে নিজেকে সীমাবদ্ধ রাখলো, বাড়াইল না। প্রিয় ভাই সব,
রমজান মাস আসছিল আবার চলেও গেল, ঠিক কিনা? কি জন্য আসছিল? আমরা যেন ইফতারিতে জম্মের খাওয়া খাইতে পারি, এই জন্যে। রমজান মুবারকে সারাদিন রোজা রেখে ইফতারিতে মানুষ যা খাইলো, সুবহানাল্লাহ। পেঁয়াজি, সুবহানাল্লাহ, পিছন থেকেও বলতেছে পেঁয়াজি, বেগুনি, ছোলা, মুড়ি, তরমুজ, আম, কাঁঠাল, এত খাওয়া খাইলো। কয় যে হুজুর এত ক্ষুধা লাগে ইফতারির সময়, মনে হয় খাওয়া যদি যাইতো তাহলে জগ আর গেলাসও খাইতাম। তাহলে সারাদিন যা না খাইছিল ওইটা ওইখানে আদায় করে নিল। আচ্ছা, রোজা কি আসছিল আপনার এই ইফতারির মজা খাওয়াবার জন্য? কি জন্য আসছিল বলেন তো একটু? তাকওয়া। বলেন কি জন্যে? তাকওয়া সৃষ্টি করার জন্য। সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না, ঠিক কিনা? রোজার দিনে মানুষ মিথ্যা কথা বলে না, ঠিক কিনা? সব সময় মিথ্যা বলে। এই লোকটিও যদি দিনের বেলায় কোনো লোক আসে এমন যার সাথে মিথ্যা বলাই লাগে, বলে যে ভাই এখন আমি খুব বিজি, মাগরিবের পরে আসো, তাহলে বোঝা গেল লোকটা ভয় করছে, একটু একটু হইলেও ভয় করছে। রোজা আসলো ভয় সৃষ্টি করার জন্য, ভয় করতে পারলাম না, ওজনে কম দিলাম, খাদ্যে ভেজাল দিলাম, মিথ্যা কথা বললাম সমানে। প্রিয় ভাই সব, আল্লাহরে ভয় করুন। যারা ব্যবসায়ী ওজনে কম দিয়া প্রতিদিন 5 গ্রাম, আগে তো 6 টাকা বলতাম আমরা, এখন কি বলে? গ্রাম, 20 গ্রাম, 14 গ্রাম। তো এই যে গ্রাম, 500 গ্রাম, নানান রকমের গ্রাম, এই কয় গ্রাম করিয়া জীবনে কয় মন বাঁচাবেন? কয় মন বাঁচাবেন? আর এর দ্বারা আপনার হবে কি? মাপে কম দিলেন, ওজনে কম দিলেন, খাদ্যে ভেজাল দিলেন, চাউলে ভেজাল, ঘিতে ভেজাল, তেলে ভেজাল, সমানে দিতে থাকলেন। আহারে, যাওয়ার সময়, মৃত্যুর সময় সাথে কিছু নিয়ে যেতে পারবেন? পারবেন না। এখানে আল্লাহ পাককে ভয় করুন। ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক। এইটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন। ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মিথ্যে কথা বলবো না, এই তাফসীর শোনার দাম হবে। যারা চাকরি করেন তারা ওয়াদা করুন, সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন যাপন করতে হলেও করব, হারাম ঘুষ খাবো না। ঘুষ খাওয়া হারাম, শূকরের মাংস খাওয়া যেমন হারাম, ঘুষের একটি পয়সাও থেকে শুরু করে কোটি কোটি টাকা পর্যন্ত তেমন হারাম। এগুলো যদি বাঁচতে পারেন তাহলেই এর নাম হবে তাকওয়া। এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে। পুলিশ দেখে না, এন্টি করাপশন ডিপার্টমেন্ট দেখে না, গোয়েন্দা বিভাগের কেউ দেখে না, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। এটার নাম হলো তাকওয়া। এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মুত্তাকি। আর কোরআন আসছে মুত্তাকিদের জন্য। ইবাদত করলে পরে তাকওয়ার সৃষ্টি হবে, রোজা রাখলে পরে তাকওয়ার সৃষ্টি হবে। আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকওয়া। এই তাকওয়া যারা করবে, আল্লাহরে ভয় করবে, সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এই মুত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন। কি দিবেন বলেন? এমন এক জান্নাত দিবেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের টাটকা সুখগুলি, আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন। এবং তাদের জন্য বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আল্লাহর রহমত পাওয়ার জন্যে সৎ কাজের প্রতিযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার, জমিনের বিশালতার মতো। এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন।
এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তির জায়গা হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ পাক বলছেন জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক জান্নাত দিবেন, যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ, রয়েছে দুধের প্রস্রবণ, রয়েছে সেখানে স্বচ্ছ পানির প্রস্রবণ রয়েছে। এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত। সেই জান্নাত হবে এয়ার কন্ডিশন, রৌদ্রের তাপ হবে না সেখানে, রৌদ্রের খরতাপ হবে না সেখানে, ঠান্ডার প্রচণ্ডতা থাকবে না। কিরকম হবে জায়গাটা? আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে, আর জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। পৃথিবীতে মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না। সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে, জান্নাতীরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। সব শেষে কাফেরদের জন্য জান্নাত হবে, জাহান্নাম হবে চিরকাল। খালিদিনা ফিহা আবাদান, চিরকাল কাফেরেরা জাহান্নামে থাকবে। কিন্তু যারা একবার বিশ্বাসের সাথে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনে বিশ্বাসের সাথে এই কালেমা যে উচ্চারণ করেছে, মুখ দিয়া বিশ্বাস করেছে, তার পাপের সব শাস্তি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক তাকে মুক্ত করবেন জাহান্নাম থেকে। কেউ এরকম জাহান্নামে থাকবে না যে একবার কালেমা বিশ্বাসের সাথে উচ্চারণ করেছিল। এই কথা কাফেরদের ব্যাপারে প্রযোজ্য নয়। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে, সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে, যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছ, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম। আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন, বলবেন যাও, ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত
কিছুই ভালো করে দেখা যায় না, শুধু অল্প জায়গা দেখি। যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম। তবে আমি ওয়াদা করি, জান্নাতের কোনো নাজ নেয়ামত, কোনো ফল আমি খাবো না, ধরবো না, সইব না। একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাইয়া দাও, জান্নারে ঠান্ডা করি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছিলে, আইনা দিলাম। এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি। আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, এবার কান্দি এই জন্যে, তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন, কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে, এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না। রিসিপশন কারে কয়? কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি এসে একটা ফট করে সেলুট মারলো, বা শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, দ্বার রক্ষীগণ তখন বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি 2 পা দিয়ে ঠেলে দিয়েছো, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো। আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইর হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলা সুরুজিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কি রকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাত দান করে
আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে, হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো, যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি, রব্বুল আলামিন, জান্নাতের যেই পরিবেশে, যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যেই অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোনো একটি, ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখার তৌফিক